তা তোমার স্কুলে ভর্তি ফি কত? তুমি তার জন্য কাজে বেরিয়ে গেছো? 700 টাকা। 700 টাকায় ভর্তি ফি। আব্বা কি করে? লরি চালায়। লরি চালায়? কি মুশকিল বলো, তোমার যদি এখন কোনো বিপদ হয়ে যায় এই রাত দুপুরবেলা, এখন কটা বাজে জানো? কটা? 11টা 45। এ বাবু, না, এখানে কি করছো তুমি এত রাত্রিবেলা? কেন? কাজে এসেছিলাম ওই কারখানায়, একটা কাকু আমাকে নিয়ে এসেছিল। সে কাকু আমাকে এখানে কোন বসতে কারখানায় কাজে এসেছিল? ওই তো সামনে এই যে কারখানাটা, এই লাইট জ্বলছে, জানলা খোলা? কি কারখানা এটা? ধোঁয়া উঠছে তো। কি কারখানা এটা? ওটা হচ্ছে রবার কারখানা। রবার কারখানা? হ্যাঁ। তারপরে তো কাজে এসেছিল, তো এখানে বসে রয়েছে কেন? কাজ একটা করতে ভালো কাকু, লাগছে না? না আমি আজকে পরশুদিন আমাদের ঈদ, হ্যাঁ। তার জন্য ওই পরশুদিন ঈদ মানে তোমার নাম কি? আমার নাম স্বামী। শামিম? হ্যাঁ। আচ্ছা, তারপরে পরশুদিন ঈদটা কি হয়েছে? তার জন্য এই আমরা এখানে অনেক কাজে এসেছিলাম। হুম। একটা কাকু আমাদের নিয়ে এসেছিল। হুম। সে কাকু বলে এখানে বস, বলে বলে দোকানে যাচ্ছি বলে এখানে রেখে চলে গিয়েছে। এখন আসছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হারোয়া জেলায়। হাওড়া জেলায়? হ্যাঁ। হাওড়া জেলায় কোথায়? আর এখানে যে এটা কোথায় জানো তুমি? উত্তর 24 পরগনা, এত দূর? হ্যাঁ। তো তোমার কাজ করার বয়স হয়েছে? তোমার কত বছর বয়স কত তোমার? তুমি 17। স্কুলে যাও? হ্যাঁ। স্কুলে যাও তো কাজ করো কখন? কিভাবে কি করো? কাজ করো কখন আর স্কুলে যাও কখন? আমি স্কুলে ভর্তি হবো বলে মা বলেছে যে এখন টাকা নেই, তুই স্কুলে ভর্তি হতে হবে না। মা কি বলেছে? মা বলেছে স্কুলে ভর্তি হতে হবে না, এখন টাকা নেই। ও, তার জন্য বলে 2 সপ্তাহ নেই কাজ করে কোথার থেকে টাকা ম্যানেজ করে নিই। তা তোমার মা এই এত দূরে পাঠিয়ে দিলে কাজের জন্য? না, আমাদের বাড়ির পাশে কারখানাটা ছিল। এই কারখানাটা? হ্যাঁ। আচ্ছা, সেই কারখানাটা ওখান থেকে আমাদের ট্রান্সফার করে এখানে করে দিয়েছে ট্রান্সফার কে ট্রান্সফার করেছে? ওই কারখানার মালিক। আচ্ছা আচ্ছা, ও মানে এই মালিকের আরো অনেক কারখানা আছে? হ্যাঁ। আচ্ছা, মানে তোমরা ওখানকার কারখানায় কাজ করতে? হ্যাঁ। সেই কারখানা থেকে তোমাদের বাড়ি কি কাছাকাছি? হ্যাঁ। এবার ওইখান থেকে তোমাদের ট্রান্সফার করেছে এখানে? হ্যাঁ। কাকুর বাড়ি কোথায়? এই কাকুর বাড়ি, কাকু ওখানে কাজে যেত। আমার মা বললে যে কাকুর সাথে কাজে যা, তাই কাকুর সাথে কাজে এসেছিলাম। ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমার মা জানে না। না না, ও আচ্ছা, ওখান থেকে কাজ থেকে তোমাদের এখানে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে, তোমার মা জানে না? না। তুমি মার সঙ্গে দেখা করে আসুনি? না। দেখা করে আসুনি? না, তা কাকুদার বাড়ি কোথায়? ওই যে কাকুরা তোমার এনেছে, সেটা তো আমি জানি না। কাকুরা চেনো না? না, তা আসলে কেন? মা বলেছে যা। তা তুমি এত দূর এসেছো, তো তোমার স্কুলে ভর্তি ফি কত? তুমি তার জন্য কাজে বেরিয়ে গেছো? 700 টাকা। 700 টাকায় ভর্তি ফি। আব্বা কি করে? লরি চালায়। লরি চালায়? কি মুশকিল বলো, তোমার যদি এখন কোনো বিপদ হয়ে যায় এই রাত দুপুরবেলা, এখন কটা বাজে জানো? কটা? 11টা 45। 11টা 45 বাজে। চারিদিকেই তো শুনশান, সব অন্ধকার। এটা হচ্ছে নিউ টাউন হাই রোড। এই হাই রোডটা চেনো? তুমি রাস্তার উপরে বসে আসবে এরকম ভাবে। না তো। এখন রাত্রিবেলা কি করবে? কাকুর খুঁজেছো একটু? হ্যাঁ, এদিক ওদিক গিয়ে দেখেছিলাম। তো এখানে কতক্ষণ ধরে বসে আছে এরকম? এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা। এসো এদিকে, রাস্তার দিকে এসো। জঙ্গলে, চারিদিকে জঙ্গল। তো তুমি কি রাত্রিবেলা এখানে থাকবে? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। কোথায়? এখানে? হ্যাঁ। এখানে তুমি? পাগল ছেলের পাল্লায় পড়েছি বলো। হ্যাঁ, দাঁড়াও, আমার বাইকের এখানে এসো। এটা হাই রোড, এটা রাস্তাঘাটে চলতে হবে, খুব সাবধানে চলতে হবে। এখন কি তুমি করতে যাচ্ছ বলো? এই রাত্রিবেলা তো তুমি বাড়ি যেতে পারবে না। না, তাহলে উপায়? আমি ওখানে থাকবো। এখানে থাকবে? হ্যাঁ। তো এখানে তুমি থাকবে কি করে? একটা অজানা অচেনা মানুষের সঙ্গে তুমি এত দূরে কাজে চলে এসেছো 500 টাকার জন্য? তোমার আব্বু জানে? আচ্ছা, তোমার আব্বু জানে না এখানে কাজে না। এসেছো? তা আজকে বাড়ি যাবে এটা জানে? না।
জানে রবিবারে যাবে বাড়ি। রবিবার হ্যাঁ মানে কালকে? হ্যাঁ, পেমেন্টটা নিয়ে রবিবারে বাড়ি যাবে। আচ্ছা, তো আজকে হঠাৎ করে ছুটি হয়ে গেল। লরি চালায় তোমার আব্বু? হ্যাঁ, কতদিন পর পর বাড়ি আসে? অনেক দিন পর পর। তাই? হ্যাঁ, তা আমি এখন তোমার কি করতে পারি? তাই কারখানায় কেউ থাকবে না? রাত্রে কেউ থাকে না কারখানায়? হ্যাঁ থাকে, কিন্তু থাকে? ওরা, হ্যাঁ কিন্তু ওরা চলে যাবে আবার। শোনো, আমি তোমার একটা ভালো যুক্তি দেই। আমি তোমারে, আমার কথাটা যদি তোমার মনে লাগে তুমি দেখো, কারণ আমার বাড়ি অনেক দূর এখান থেকে, প্রায় 11 কিলোমিটার রাস্তা। হুম, কারণ তোমাকে তো আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমিও একটা অজানা অচেনা লোক তোমার কাছে। তুমি এক কাজ করো, ওই কারখানাতেই চলে যাও, কাপড় খুঁজতে হবে না। কালকে সকালবেলা হলে তুমি বাড়ি যেতে পারবে একা? হ্যাঁ একা বাড়ি যেতে পারবে? হ্যাঁ। এখন যদি তোমাকে আমি গাড়ি ভাড়া পয়সা দিই আর তোমার স্কুলে ভর্তি হওয়ার টাকা দিই, তো তোমার আর কোনো সমস্যা আছে? না, তুমি তাহলে চলে যাও কালকে। এখন ওই পয়সা দিচ্ছি তোমার কাছে আমি, তুমি ওই পয়সাটা নিয়ে এই কারখানায় চলে যাও, বল আমার এই ব্যাপার হয়েছে। কারখানায় রাতটুকুনি কারখানায় থাকো, থেকে কালকে সকালবেলা হলে ট্রেনে করে যাবে না বাসে করে যাবে? ট্রেনে করে। ট্রেনে? তুমি ট্রেনে যেতে পারবে? হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে এক কাজ করো, তুমি আমি তোমাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, তাহলে কত টাকার? তোমার 700 টাকা ভর্তি ফি বললে। হ্যাঁ। আর গাড়ি ভাড়া কত তোমার এখান থেকে বাড়ি যাওয়ার? 180 টাকা। 180 টাকা? তার মানে অনেক দূর। হ্যাঁ, 700 টাকা গাড়ি স্কুল ভর্তি ফি, আর 180 টাকা মানে 200 টাকায় ধরো। হ্যাঁ, 200 টাকা তোমার গাড়ি ভাড়া, আর আমি আরো 100 টাকা দিলাম, মোট 800 800 1000 টাকা, তাই তো? মোট 1000 টাকা। 200 টাকা গাড়ি ভাড়া আর 100 টাকা আমি তোমাকে এমনি দিচ্ছি, আর 700 টাকা তোমার ভর্তি ফি, মোট 1000 টাকা। এই 1000 টাকা দিচ্ছি, দাঁড়াও, এ নাও দেখো কত আছে, দেখো দেখে নাও। 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা আছে তো? 500 টাকার নোট, হ্যাঁ, সাবধানে নাও। তাহলে কি করবে টাকা দিয়ে? 700 টাকা দিয়ে ভর্তি হবে। হ্যাঁ। বাইরে এরকম 500 জন্য বাইরে বেরোবে না, খবরদার। আচ্ছা, আর 200 টাকা তোমার গাড়ি ভাড়া, আচ্ছা। 100 টাকা তুমি খাবার খাবে। হ্যাঁ, আর বই খাতা সব কেনা হয়ে গেছে? না, এখনো কেনা হয়নি। ভর্তি হওনি, তার বই খাতা কিভাবে হ্যাঁ। কিনবে, তাই না? তা পড়াশুনো করো মন দিয়ে, আর এলাও, আর এই 500 টাকা রাখো, এটাও রাখো তুমি। হুম, তুমি তাহলে এখন কি করবে তাহলে বলো? এখন আমি এখানেই থাকি নাই। এই কারখানায় থাকবে? হ্যাঁ, এখানে থাকে মানে এই জঙ্গলে থাকবে না কারখানায় থাকবে? কারখানা। কারখানায় থাকবে? ঠিক আছে, তাহলে চলো তোমার কারখানায় আমি এগিয়ে দিই। পুরো শুনশান রাস্তায় এই রাত 12টার সময় তুমি, কি সাহস তোমার! হ্যাঁ, একটু আগে তোমাকে কেউ জিজ্ঞেস করছিল বলছি তোর বাড়ি কোথায়, হ্যাঁ, হ্যাঁ নাম কি জিজ্ঞেস করছিল? হ্যাঁ, ও লোক আমার চেনে, ও লোকই আমাকে ফোন করেছে, মোটা মতন কালো মতন লোকটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নাইট গার্ড, সারা রাত এই রাস্তায় টহল দেবে ও। ও আমাকে বললে ভাই একটা ছেলে এরকম জঙ্গলের মধ্যে বসে বসে রয়েছে, অনেকক্ষণ থেকে দেখছি ওরে, 2.5 ঘন্টা 3 ঘন্টা, তাই তো নাকি? হ্যাঁ। 3 ঘন্টা বলেছে, তাই তো? তাহলে 2.5-3 ঘন্টা ধরে বসে আছে, দেখো দিন ছেলেটার কি অবস্থা, কি কেস। তাই আমি তোমার কাছেই আসলাম, আমি বাড়িতেই ছিলাম। হ্যাঁ, বাড়ি অনেক দূর, প্রায় 9-10 কিলোমিটার দূর আমার, এখান থেকে আমি আসলাম। তো যাই হোক, চলো তুমি চলো, চলো কারখানায় চলো, আমি যাচ্ছি।